দর্শক, পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন মানুষ। ঈদযাত্রার খবর জানবো, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন আমাদের সাথে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন মাসুদ সুমন এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। শুরুতে চলে যাচ্ছে মাসুদ সুমনের কাছে। সুমনের কাছ থেকে জেনে নিতে চাইবো, সুমন, ঈদের তো মাত্র 2-1 দিন বাকি, আজকে কমলাপুরের চিত্র কেমন দেখছেন? রঞ্জু, কমলাপুরের চিত্র অন্যান্য দিনের তুলনায় আজকে যাত্রী সংখ্যা বেশি। আমি আপনাদের যেমনটি দেখাচ্ছি যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তিনটি আন্তনগর সহ 5টি ট্রেন ছেড়ে গিয়েছে এই কমলাপুর থেকে। আর যাত্রী সংখ্যা আমরা সকালবেলা থেকে দেখেছি চাপ বেড়েছে বা অন্যান্য বছরের তুলনায় কম। আপনারা জানেন যে এবার পহেলা বৈশাখ এবং ঈদের ছুটি একটু লম্বা ছুটি পেয়েছে সবাই, ফলে পরিবারের সদস্যদের কিন্তু আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছে বেশিরভাগ মানুষ। ফলে যারা চাকরি করতেন বা আটকা গিয়েছিলেন তারা কিন্তু এখন শেষ মুহূর্তে যাচ্ছেন। অর্থাৎ ভিড় বেড়েছে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় ভিড়টি কম রয়েছে আমরা যেমনটি দেখেছি সকালে। আর ট্রেনের শিডিউল নিয়ে যদি আমি বলি, এখন পর্যন্ত ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। আমরা এখানে স্টেশনে কথা বলেছি, কর্তব্যরত যারা আছেন, এখন পর্যন্ত 5টি ট্রেন ছেড়ে গিয়েছে যথাসময়েই। 2-1 মিনিটের ব্যবধান হয়েছে, কিন্তু সেটিকে শিডিউল বিপর্যয় বলা যায় না। এছাড়া যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা এবারের ঈদ যাত্রায় ট্রেনের যে ভ্রমণ সেটিকে খুবই উপভোগ করছেন। তারা বলছেন যে এরকম ভেজাল মুক্ত বা ভোগান্তি মুক্ত যে যাত্রা, এটি তারা কখনো দেখেনি, কোনো ঈদেই দেখেনি। তারপরে চেকিং ব্যবস্থা বা প্ল্যাটফর্মের দিকে যদি আমরা 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি দেখি, তাহলে প্ল্যাটফর্মে যেমন চিত্রটি দেখেছি আমরা, এবার কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা পাড়ি দিয়ে প্ল্যাটফর্মে ঢুকতে হচ্ছে যাত্রীদের। ফলে এক কথায় বলা যায় যে ভোগান্তি মুক্ত একটি যাত্রা হচ্ছে ট্রেন যাত্রা এবার। আমাদের আরক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়, আমরা তার কাছে যাব যে আপনি আমাদের জানাবেন চট্টগ্রামের কি অবস্থা। ধন্যবাদ সুমন আপনাকে। আপনি যেমনটা কমলাপুর স্টেশনের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দনগরী চট্টগ্রাম স্টেশনে আমি আছি। দেখতে পাচ্ছেন এখানে যাত্রীদের গড়মুখ মানুষের কিন্তু ভিড় অনেক বেড়ে গেছে। এখানে গড়মুখ মানুষরা সকাল থেকে ট্রেনে করে যারা টিকিট কেটেছেন, যাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারাই কিন্তু এখানে ছুটে এসেছেন। আজকে একেবারে প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আসলে ভরপুর দেখা যাচ্ছে, যেহেতু ঈদ ঘনিয়ে এসেছে আর বেশি দিন একেবারে দাঁড় গোড়ায় চলে এসছে। এই কারণে এখানে যারা যাত্রী তারা যেমনটা জানিয়েছেন, এবার যে ট্রেনে করে যারা যাচ্ছেন তারা সহজভাবে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, সবার সাথে ঈদ করার আনন্দ কেমন এবং ট্রেনে করে যাচ্ছেন, কোনো ভোগান্তি আছে? না না, কোনো ভোগান্তি নেই। না না। কেমন লাগছে? হ্যাঁ, দীর্ঘদিন পর বাড়ি যাচ্ছেন, হ্যাঁ, খুব ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে আরো কয়েকজনের সাথে আমরা একটু কথা বলবো, আমরা একটু জানতে চাচ্ছি, দীর্ঘদিন পর বাড়ি যাচ্ছেন, সবার সাথে ঈদ করবেন, কেমন লাগছে? আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। ঈদের আনন্দটা সবার সাথে পরিবারের সাথে ভোগ করতে পারবো। না না, কোনো ভোগান্তি নেই, কোনো ভোগান্তি নেই। কোথায় যাবেন? জয়, আপনাকে ধন্যবাদ। সেই সাথে সুমন, আপনাকেও ধন্যবাদ। দর্শক, ঈদযাত্রা খবর জানাচ্ছিলেন সহকর্মী জয় ও সুমন।